বাংলাদেশে কিছুদিন আগে একটা কাফের আসমান থেকে উড়ে ভারতে চলে এসেছে, জানেন তো? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আজ যদি ওই মানুষটা বেঁচে থাকতো, সিনা চৌরাত করে জেল থেকে বেরোতো, আল্লাহ কাফেরকে তুমি ধ্বংস করেছো, ইসলামকে বাংলাদেশে জিন্দা করে দিয়েছো। ও নবীর উম্মতেরা, ও যুবকেরা, আমার ভাইজানেরা, দুনিয়ার মানুষ বলতে লাগে বারবার মোহাম্মদের কথা কেন এরা বলে? মোহাম্মদ কেমন পাগল, কেমন জাদুঘর, আমরা যতক্ষণ পর্যন্ত না দেখব মক্কা থেকে যাব না। হজ শেষ করার পরে ভাইজান রাসূলুল্লাহ দরবারে তারা হাজির হয়ে গেল, চিৎকার শুরু করে দেয়, কোথায় পাগল মোহাম্মদ, কোথায় জাদুঘর মোহাম্মদ? আহারে বাপ হারা নবী, মা হারা নবী, এতিম নবী, 6 মাস বয়সে আব্বা জান পৃথিবী থেকে চলে গেছেন, 6 বছর বয়সে মা জননী চলে গেছেন, 7 বছর বয়সে দাদা জান চলে গেছেন, 8 বছর বয়সে চাচা জান চলে গেছেন। দুনিয়ার জমিনে আমার নবীর কেউ নাই, আমার রাসূলুল্লাহকে দেখার মতো কেউ নাই। এতিম নবী, বাপ হারা, মা হারা নবী পাগল 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 বলে যখন চিৎকার শুরু করে দেয়, নবী আমার দরবার শরীফ থেকে যখন বাইরে বের হলেন, আল্লাহ রসুলের চাঁদ মুখখানা, আল্লাহ রসুলের নূরানি চেহারা, আমার নবীর আদর্শ দুনিয়ার মানুষ দেখে আল্লাহ নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে হলো না? নারে তাকবীর। গাড়তে গিয়া গাড়ু হয়ে গিয়া ভাত, গাড়তে গেছে গাড়ু হয়ে গেছে ভাত। আবু জেহেল চেয়েছিল পৃথিবী মক্কা যা হচ্ছে হোক, মক্কার মানুষ যেভাবে ছুটছে ছুটুক, দুনিয়ার মানুষ যেন মোহাম্মদের কাছে না যেতে পারে, রুখতে চেয়েছিল। একটা টিম তৈরি করেছিল, বহুদিন এই টিমটাকে লাগিয়েছিল কাজে, ট্রেনিং দিয়েছে, যে কোনো ভাবে পৃথিবীর মানুষকে রোখো। আবু জেহেল রুখতে চেয়েছে, আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আর একটু জোরে বলো। যত রুখবে মুজাদ্দিদে জামানের আওলাদদের থেকে যত দূরে করবে আল্লাহ, তত মুজাদ্দিদে জামান দাদা হুজুরের আওলাদদের আল্লাহ সম্মান বাড়াবে। জোরে বলো। বাংলাদেশে কিছুদিন আগে একটা কাফের আসমান থেকে উড়ে ভারতে চলে এসেছে, জানেন তো? একটা কাফের মেয়ে ছেলে, কাফের একটা মেয়ে ছেলে, আলেমদের খুনি মেয়ে ছেলে, আলেমদের জেলে ঢুকিয়েছে। আর আলেমদের অভিশাপ, খোদার বিচার, আলেমদের কষ্ট দিয়েছে, আলেমদের খুন করেছে, আলেমদের জেলে ঢুকিয়েছে। খোদার বিচার, বেশি বাড়া ভালো নয়, বাড়া ভালো, বেশি বাড়া ভালো নয়, বাড়া ভালো, বেশি বাড়া ভালো নয়। এত বাড়া বেড়েছিল, এত বাড়া বেড়েছিল, মানুষ খুন করতে শুরু করেছে, আলেমদের খুন করতে শুরু করেছে, আলেমদের জেলে ঢুকিয়ে দিয়েছে, আলেমদের জেলবন্দি করেছে। আহারে, বিরাট বড় একটা আলেম দিলওয়ার হোসেন সাইদি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আজ যদি ওই মানুষটা বেঁচে থাকতো, সিনা চৌরাত করে জেল থেকে বেরোতো, আল্লাহ কাফেরকে তুমি ধ্বংস করেছো, ইসলামকে বাংলাদেশে জিন্দা করে দিয়েছো। আর একটু জোরে বলো। যে ইসলামকে জিন্দা করার জন্য আজ আমি দীর্ঘ সারা জীবন জেলে কাটিয়ে দিলাম, আজ সেই কাফেরকে তুমি ধ্বংস করেছো, আল্লাহ আমি সিনা চওড়া করে জেল থেকে মুক্তি পেয়ে গেছি, সারা বাংলাদেশকে আল্লাহ ইসলাম করে দিয়েছো। জমিনে নাবার সময়টা পর্যন্ত পাইনি, কাফের আসমান থেকে উড়ে পালিয়েছে। বেশি বাড়া ভালো নয়, বেশি বাড়া ভালো নয়, বেশি বাড়া ভালো নয়। খবরদার কষ্ট দেবেন না। আলেমরা কাঁদলে আল্লাহ নারাজ হয়ে যায়, যে আমার নবী কত মার খেয়েছে। এত সহজ? ইসলামের প্রেসিডেন্ট, কোরআনের কানুন, ইসলামের কানুন সারা ইসলাম দেশে করেছে, অনেক মার খেয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক সাহাবারা শহীদ হয়েছে। হযরতে হোসাইন নবীর নাতি, তিনিও জীবন দিয়েছে, তবেই তো আল্লাহ ইসলামটাকে আজকে জিন্দা করে দিয়েছে। কত আলেম বাংলাদেশে শহীদ হয়েছে, কত আলেমকে শেষ করেছে, তাদের আজকে ওসিলায়
আল্লাহ বাংলাদেশটাকে ইসলাম করে দিয়েছে, জোরে বলেন সুবহান। অনেক সবর করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক কাঁদতে হবে, আল্লাহকে বলতে হবে। আল্লাহ পাক সহ্য সবর করলে শান্তি দেয়। আল্লাহ সহ্য সবরকারীকে পছন্দ করেন, জোরে বলেন সুবহান আল্লাহ। আল্লাহ কবুল করেন, খুশি না বেজার? তাকবীর দাও, নারে তাকবীর। সকলে বিসমিল্লাহ সুতে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ সকলে তেলাওয়াত করুন। এই 1টা বাজে, এখন দোয়া করব, তোমরা কি আমাকে মারবে নাকি? এতক্ষণ বসা যায়? 2 ঘন্টা হয়ে গেছে, কোমরে লাগছে না। সবাই তেলাওয়াত করেন, 1টা বেজে গেছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। সবাই তেলাওয়াত করুন বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ সকলে তেলাওয়াত করুন। আজকের ইসালে সাহাবের আখেরি দোয়া মোনাজাত সবরে সানি। আলহামদুলিল্লাহ, দোয়ার পরে বসে খাওয়া হবে। আচ্ছা, নিয়ে চলে আসেন, আমি ব্যবস্থা করছি, নিয়ে চলে আসেন। তারপর লিয়াস, কোচি লিয়াস, একটু এই জায়গাটা একটু রাস্তা